नमस्कार सामने आसছে दुर्गा पूजो दुर्गे दुर्गे रक्षणे रक्षणे स्वाहा दुर्गे दुर्गे रक्षणे रक्षणे आयुर्देहि जसो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि धर्मं कामश्च देहि मे भगवती भयच्छति कत्तारि च कामदे कालो क्रीं कौशिकेत्तं देहि देहि नमस्तुते उग्रचंडा प्रचंडा च चंडे चंडनायिका चंडे चंडे रूपाति चंडरूपाति चंडिका এই যে আমাদের দুর্গার মন্ত্র দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে ওং রিং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে स्वाहा এর আগের অনুষ্ঠানে বলেছি এর মানেটা কি কি ব্যাপার সামনেই দুর্গাপুজো কয়েকটা রাশির কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকার জন্য অনুরোধ করব আমাদের উৎসব আনন্দে কিন্তু আমরা মেতে থাকি উচ্ছ্বাস ভালো আনন্দ ভালো আনন্দের উচ্ছ্বাসটা ভালো না ফ্রেন্ডশিপ ইজ গুড বাট ফ্রেন্ডশিপ ইজ ভেরি মোর ব্যাড বন্ধুত্ব ভালো কিন্তু অতিরিক্তটা ভালো না উইথ দ্য প্রগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রাও কিন্তু জটিল হয়ে পড়ছে এই জটিল আবর্ত থেকে বাঁচতে গেলে আমরা একটু সাবধান সতর্কতা আধ্যাত্মিক মনন পুজো পাঠ যজ্ঞের মধ্যে থাকলে একটু নিয়ম কানুনের মধ্যে যদি আমরা থাকতে পারি আমরা উৎসব আনন্দ মেতে থাকি তার ফলে অনেক দুর্ঘটনা হয় দেখবেন হোলিতে খুন খারাপি হয় ছাদ থেকে পড়ে যায় এই বিশ্বকর্মা পুজো আসছে সাবধানে সকলকে বলবো দেখবেন আজকে বিশ্বকর্মা পুজো পরের দিন পেপারে দেখছি ছাদ থেকে ঘুরিয়ে ওঠাতে গিয়ে পড়ে গেছে এগুলো ঘটছে ঘটনা দুর্গাপুজো এই জায়গায় এই হয়েছে ধর্ষণ হয়েছে এই জায়গায় এই প্রবলেম হয়েছে এখানে বেড়াতে গিয়ে এই শিলতানি হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি বাসে উঠতে গিয়ে পড়ে গেছে মিসলেনিয়াস ঘটনা পাই না আমরা পাই তো সেই ক্ষেত্রে আমার সাবধান সতর্কতা বাণী থাকবে যে দুর্গাপুজো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন সেটা কারা সাবধানে থাকবেন যাদের ভালো আছে তাদেরকে বলছি কি বিশাল কিছু লাভ দাও 5 তলা থেকে না সেটাও না কিন্তু প্রত্যেকেই সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে তার মধ্যে আমার ক্যালকুলেশন অঙ্ক জ্যোতিষ জগতে বহুদিন আছে অনেক অঙ্ক অনেক ক্যালকুলেশন অনেক ল্যাটিচিউড অনেক লঙ্গিচিউড সব ঘেটে ঘুটে বিচার বিশ্লেষণ করে গ্রহের গোচর সঞ্চার নক্ষত্রের গোচর সঞ্চার সব বিচার বিশ্লেষণ করে একটা আপনাদের সামনে তুলে ধরছি যদি আমার কথা শুনে আপনারা একটু সাবধানে থাকেন আমি নিজেকে ধন্য মনে করব আর অনন্য হয়ে উঠবে আপনাদের জীবন মিলিয়ে নেবেন আমার কথা তার মধ্যেই কিন্তু এবারে কিন্তু দুর্গাপুজো মা দুর্গার কিন্তু গজে আগমন মানে শস্যপূর্ণ বসুন্ধরা অনেক শস্যতে ভরে যাবে প্রচন্ড ভালো হবে কিন্তু কিছু ভালো মন্দ তো আছেই থাকবেই আর দুর্গার হচ্ছে দোলায় গমন দোলা মানে পালকিতে গমন মানে মরক ফল যাবার সময় কিন্তু কিছু রোগ জ্বালা আমাদের দিয়ে যাবে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু দুর্গাপুজোয় বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে হবেই এই দেখুন না সেপ্টেম্বরের এই সপ্তাহ 1-1.5 সপ্তাহের মধ্যে দেখবেন প্রচন্ড বৃষ্টির মধ্যে থাকবো আমরা তো সেই ক্ষেত্রে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন দুর্গা আমাদের কিন্তু আমাদের ঘরের মেয়ে বছরে একবার 4 থেকে 5 দিন আমাদের কাছে আসেন উমা আমাদের আসবে সেই উমার কাছে আমরা কিন্তু চেয়ে নেব দেখুন অধিকার আদায় করে নিতে হয় অধিকার কেউ কাউকে দেয়নি আমরা কিন্তু মা দুর্গার কাছে কদিন চেয়ে নেবো সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরেই কিন্তু মা দুর্গা চলে যাবেন আবার সেই তার শ্বশুর বাড়িতে এখন কিন্তু বাপের বাড়িতে দুর্গা মা আসবেন আমরা কিন্তু সেই কটার দিন ওয়েট করে আছি এবং ওয়েট করার ফলে কিন্তু আমরা মা দুর্গাকে আহ্বান জানাবো প্রতিপদাদি কল্পরম্ব অর্থাৎ মহালয়া 21 সেপ্টেম্বর থেকে কিন্তু মা দুর্গা কিন্তু পদার্পণ করছেন আমাদের ধরাধামে তার মন প্রাণ চলে আসছে মহালয়াতে আসছে কিন্তু ষষ্ঠীর দিন থেকে মা দুর্গা আসছেন কিন্তু কিসে আসছেন এরপর গজে হাতিতে আসছে একটু ধীর স্থির ভাবে কিন্তু আসছেন হাতির চলনটা বুঝতেই পারে ধীর স্থির ভাবে যাবে কিন্তু পালকিতে সেও বিশাল কিন্তু হন হন করে জলে ছুটবে ধুলো ছুটিয়ে যাবে এবং তার মধ্যে ধুলোর মধ্যে অনেক জীবাণু টিবাণু রোগ জ্বালা মরক ফল দিয়ে যাবে আমাদের আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে মা দুর্গা যখন আসছে
আমি চেষ্টা করব, বলি সবাইকে যে একটা দিন কিন্তু খুব ভালোভাবে অঞ্জলিটা দেবেন। কবে সেটা দেবেন? 30শে সেপ্টেম্বর মঙ্গলবার 13ই আশ্বিন। এই দিন কিন্তু দুর্গাপুজোর আমরা যাই পুজো, ষষ্ঠী সপ্তমী, অষ্টমীর দিনটা, মহাষ্টমী, বীরাষ্টমী, এই দিনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মেনে চলা দরকার আমি মনে করি। এই দুর্গা 10 হাত 10 অস্ত্র নিয়ে ওই সন্ধিক্ষণের সময় কিন্তু মা দুর্গা অসুর নিধন করেছিল। আর ওই দিনটায় যদি আমরা ওই সময়টায় মা দুর্গার কাছে পাদ পদ্মে আমরা অঞ্জলি দিই, সরগলি খণ্ডলং মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম, মায়ের পাদ পদ্মে যদি আমরা পড়ে যাই, কবি জয়দেব লিখেছিল পদ্মাবতীর উদ্দেশ্যে, সেই কথা প্রসঙ্গে আমি বলে দিলাম। গীত গোবিন্দ শ্লোকে লিখেছিলাম সরগলি খণ্ডলং মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। তো সেই শ্লোককে টেনেই বলবো, যদি আমরা মা দুর্গাকে একদম ওই সময় যদি দিই, বিগলিত করুণা জাহ্নবী যমুনা, অ্যাবসলিউটলি সারেন্ডার হতে বলছে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মা দুর্গার কাছে সপ্তমী অষ্টমী নবমী অ্যাবসলিউটলি সারেন্ডার, পূর্ণ শরণাগতি যদি আমরা হতে পারি, আমাদের মা কিন্তু কথা শুনবে। 4 দিনের জন্য আসছে মা, কিন্তু আমরা চেয়ে নেবো, মাকে ডেকে নেবো, তার জন্য 1 বছর ধরে কিন্তু ওয়েট করে থাকি। তো অষ্টমীর দিনে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, 30শে সেপ্টেম্বর মঙ্গলবার 13ই আসছেন। 1টা 21 থেকে, খুব ভাইটাল টাইম, 1টা 21 থেকে 2টো9, এই টাইমটাই 48 মিনিট টাইমটা কিন্তু মা দুর্গার যাই পুজো করুন না কেন, আমি কি বলছি জানি না, মিলিয়ে নেবেন আমার কথাটা। আমার হিসাবে যেটা, আমি জয়রাম মাঠের একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, জয়রাম মাঠের যে মা সারদার যেখানে জন্মস্থান, তার 10 হাত দূরে, 10 মিটার দূরেই আমার কিন্তু হসপিটালটাই জন্মেছি আমি, যেটাটা বাজা হসপিটাল। আমার মামা বাড়ি শিওরে আমি জন্মেছি, আর বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত লেগো গ্রামে পাশে, আর মামা বাড়িতে আমি জন্মেছি শিওরে, সবাই জানেন, আমি বলে দিলাম। তো এই জায়গা থেকে আমি এসে এখানে মানুষের সেবার জন্য এই জ্যোতিষতন্ত্রের আধারে আছি, করছি। তো আমি যেটুকু, আমার বাড়িতেও কিন্তু 300 বছরের দুর্গাপুজো আছে, আমি এই দুর্গাপুজোতে কিন্তু চলে যাই আমার বাড়িতে। তো সেখানে কিন্তু দুর্গাপুজো আমাদের সেই দাদু বাবা বহুদিন থেকে 300 বছরের সেই দুর্গা মন্দির, সেখানে কিন্তু পুজো হয়, আমাদের বলিদান হয়। আমাদের অষ্টমীর দিনে 108 তো সবাই দেয় পদ্মের মালা, এবং 32 ব্যঞ্জন দিয়ে তৈরি তরকারি, মানে অষ্টমীর দিনে দিতে হয়। 40 চাল দিতে হয়, আতপ চাল, আর 32 ব্যঞ্জন মানে 32টা তরকারি দিয়ে রান্না করা, আরসে পিঠে থেকে আরম্ভ করে সরু চাগলি, পায়েস, 32টা রকমের আইটেম তরকারি দিতে হয় অষ্টমীর দিনে। বাকি দিন তো প্রতিদিন অন্নভোগ হয়, ভাত ভোগ হয়, এবং পায়েস হয়, খিচুড়ান্ন হয়, 5 ভাজা হয়, সে বিবসে বাড়িতে ভিয়েন বসানো হয় আমাদের। খোয়ের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, নারকেল নাড়ু, এবং আমরা ওই সিঁড়ির নাড়ু বলে একটা নাড়ু আছে, এগুলো সব বানানো হয় আমাদের বাড়িতে। মানে চতুর্থী পঞ্চমী থেকে চলে, ভিয়েন বসে যায়, এগুলো চলে আসছে এখন। তো যাই হোক, বড় পুকুর আছে আমাদের, সেই পুকুরের মাছ কিন্তু ছোট পুকুরে ছাড়া হয়, ওই মাছ, জ্যান্ত মাছকে মায়ের রান্না করে দিতে হবে অন্নভোগের সাথে। তো এগুলো আমাদের নিয়ম আছে। তো অষ্টমী পুজোর দিনটা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দিবা 1টা 21 থেকে 2টো9 পর্যন্ত এই সন্ধিক্ষণের সময়টা কিন্তু থাকবেন, মায়ের কাছে অঞ্জলি দেবেন। যদি কেউ পারে, এটা হই করলে চলবে না, বিরাট কিছু করলে চলবে না, 5 জনকে জানানো চলবে না, একটা বেলকাটা রাখবেন, কি ছেলে কি মেয়ে, আপনার জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য, জীবনে ব্রতটাকে করার জন্য এই দিনে এই সময়, অর্থাৎ কখন 1টা 21 থেকে 2টো9 মধ্যে যখন অঞ্জলিটা হবে, আপনি বেলকাটা নিয়ে বুকটাকে একটু চিড়ে দেবেন, ওই রক্তটা একটা 3টে বেলপাতা নেবেন, একটা বেলপাতার মধ্যে রক্তটা দিয়ে যখন অঞ্জলি দেবেন, ওই বেলপাতার সঙ্গে ফুল দিয়ে অঞ্জলি দেবেন। তখন অঞ্জলি কিন্তু অন্যরকম জটাজুট সমাযুক্ত হয় না। কালী করলপদনাং বিনিষ্কান্তি সবাসিনী বিচিত্র কট্টাঙ্গধারী নরমালা বিশদাম দেবী চর্মপুরিধানাং সূক্ষ্মংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা। তখন মা দুর্গার অনন্য চণ্ডিকা বেশে সেই ওষুধ নিধন করতে আসে, তখন মায়ের রূপটা অন্যরকম থাকে। যদি মন দিয়ে দেখেন, তখন উগ্রচণ্ডা হয়ে মা থাকে। আমাদের মন্ত্রটা উগ্রচণ্ডা হয়ে বলতে হবে, ও টুং টুং করে বললে হবে না। আমরা উদ্যর্ত কণ্ঠে মন্ত্রটা বলি জোরে। এ তো ইউটিউবে প্রোগ্রাম করছি না, আরো জোরে বলি, আমি অস্থির হয়ে যাই, সব মন্দির একদম ফেটে যায় যখন জোরে মন্ত্রটা বলি আমরা। চামুন্ডার মন্ত্র, চামুন্ডার মন্ত্র। তখন ওই রক্তটা দিলে আমরা এই সময় শত্রু নিধন হয়, তো আপনার শত্রু নিধন হবে, মামলা মোকদ্দমায় জয় হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। ওই রক্তটা চুপি চুপি একটু দেবেন, কাউ কথা বলবেন না, নিজের মনে দেন।
আর অঞ্জলি দেন, যদি নাও দিতে পারেন, ইচ্ছা না থাকে আপনি অঞ্জলি দেবেন। বেল কাটা দিয়ে একটু ফুটো করলে এখানে রক্ত ভিজে বুকের, এখানে ফুটো করে সেই রক্তটা, বুকের রক্ত দেন মাকে, আর চোখের জল দেবেন মাকে। মা অনায়াসে কিন্তু কথা শুনবে। মা দুর্গা কিন্তু দুর্গতি নাশ করেন, আপনার কিন্তু দুর্গতি নাশ হবেই হবেই হবে। ওই জন্য অঞ্জলিটা অবশ্যই দেবেন। আর কি করবেন, যদি সপ্তমীতে অঞ্জলি দেন, সেটা কিন্তু সোমবার পড়েছে 29 সেপ্টেম্বর সোমবার 12টা 28 মধ্যে অঞ্জলি দিয়ে দিতে হবে, মিলিয়ে নেবেন, তারপরে দিলে কিছু হবে না। 15ই অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। 15ই অক্টোবর, 15ই অক্টোবর না, বিজয়া দশমী মানে অর্থাৎ 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর হচ্ছে 15ই আশ্বিন, ওই দিন বিজয়া দশমী। ওই দিন কিন্তু 2:56 মধ্যে পুজো পাঠ সব সমাপ্ত করতে হবে। ষষ্ঠী পড়েছে কিন্তু আমাদের যে ষষ্ঠীর দিনে আমরা অঞ্জলি দিই, অনেকে দিয়ে থাকি, কিন্তু ষষ্ঠীর দিন অঞ্জলিটা মাকে আহ্বান করা, অঞ্জলিটা দিতেও পারেন, কিন্তু সপ্তমী অষ্টমী নবমী কিন্তু অঞ্জলি দেবেন, এটা আমি বলবো। 28শে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী, 10টা 43 সকাল 10টা 43 মধ্যে অঞ্জলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সপ্তমী কিন্তু 12টা 28 মধ্যে দিয়ে দিতে হবে সপ্তমীর দিনে, 29শে সেপ্টেম্বর, ঠিক আছে। 30শে সেপ্টেম্বর হচ্ছে সেই জাগতিক দিক, সেটা হচ্ছে অবশ্যই মহা অষ্টমী। সে অষ্টমীটাও কিন্তু দিতে হয়, এবং এই দিন কিন্তু বলিদান আছে, তার মধ্যে কিন্তু বলিদান দিবা 1:45 বলিদান হয়, ওই টাইম ধরে হয়। আমাদের সেই বিষ্ণুপুর রাজা, মল্ল রাজা বিষ্ণুপুর, ওখান থেকে কামান ফাটে, ওই কামানটা ফাটলে শব্দ হলে আমরা কিন্তু বলিটা দিই। বিষ্ণুপুর যে আছে না, বাঁকুড়া বিষ্ণুপুরের কাছাকাছি আমাদের বাড়ি। তো যাই হোক, এগুলো নিয়ম কানুনগুলো অনেক জায়গায় অনেক নিয়ম আছে, আমাদের নিয়মটা এরকম আছে। কিন্তু এই অঞ্জলিটা দেবেন, আর যেটা বললাম এটা করুন। আর প্রত্যেকের উদ্যোগ, বাস্তুদোষ প্রত্যেকের আছে, একটা পঞ্চশূল বানাবেন। পঞ্চশূল লোহার বানাবেন বা রূপোর বানাবেন, এখন থেকে বানাতে দিয়ে দেন। পঞ্চশূলটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর লক্ষ্মী সরস্বতী। এই পঞ্চশূল কোনো মন্দিরে ঠাকুর মশাই যে পুজো করে তাকে দিয়ে, নামগোত্র দিয়ে পঞ্চশূল আপনার সিংহ, যদি আরও অনেকে দিতে পারে আমার কথা শুনে, আপনি একটা লাল সুতো দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন। আর পঞ্চশূল খালি রাখতেন এমনি লাল সুতো দিয়ে একটা কাপড় বেঁধে দিতে হয়, দিয়ে ঠাকুর মশাইকে দিবেন। সপ্তমী অষ্টমী নবমী যদি পরিচিত ঠাকুর মশাই থাকে, পুজোটা যদি হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী 33 কোটি দেবদেবীর পুজো হয় কিন্তু এই সময়, আপনার ত্রিশূলটা পুজো হয়ে যাবে। বিজয়ার দিন ত্রিশূলটা নেবেন। আর এখন অপরাজিতা লোতা থাকে, ওই অপরাজিতা লোতা হাতে বাঁধবেন, এক টুকরো নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। যারা পড়াশোনা করছে, সে পড়াশোনার বইয়ে এক টুকরো অপরাজিতা লোতাটা রেখে দেবেন, আর হাতে বাঁধবেন। আর ত্রিশূলটা নিয়ে এসে বাড়ির তুলসী তলায় অথবা ঠাকুরের আসনে সিংহাসনে বেঁধে রাখবেন, উত্তর দিকে রাখবেন। কি অসাধারণ ফল হবে। এবং বিজয়ার দিনে ঘট বিসর্জন, ঘটের জলটা রাখবেন। এই ঘটের জল সিঞ্চন, এই ঘটের জলটা কিন্তু 33 কোটি দেবদেবর সপ্তমী অষ্টমী নবমী মহাপুজো হয়, তার সঙ্গে যাগযজ্ঞ হয়, পুজো পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, সমস্ত ওই ঠাকুরের মেন তো ঘট। এই ঘটের মধ্যে যে জল আছে, জলটা যখন বিসর্জন হয়, জলটা কিন্তু পুনরায় গমনায় চ বলে সেই জলটা দিয়ে দেওয়া হয়। এক একটি ধানের শীষ, যে কলা বইয়ের সব কচু মানকুচো দেওয়া হয়, ঘটের জল একটু কালেকশন যদি করতে পারেন কৌটার মধ্যে, সেই জলটা রেখে দেবেন। পরীক্ষা দিতে যাচ্ছেন, মাথায় দেবেন, কপালে দেবেন, একটু মুখে ছিটে নেবেন, এখানে দেবেন। আপনার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের সমস্যা, একটু মাথায় যেমন সর্ষের তেল নিয়ে বুলিয়ে নেবেন, দেখবে ঠিক হয়ে যাবে। এত বড় কথা বললাম, এত অথেন্টিক, এত ভালো হয়। আর অষ্টমীর দিনে অ্যাকচুয়ালি সন্ধিক্ষানে কি দুর্বা দেয়, দুর্বা চলে না, সন্ধিক্ষানে দেয় কিন্তু শ্যামা ঘাস। শ্যামা ঘাসের একটা হিস্ট্রি আছে। শ্যামা একটা ঘাস পাওয়া যায়, দুর্বার মতো একটু বড়। আপনাদের দরকার নেই, আপনারা পাবেন না অতটা। 108 দুর্বা কিন্তু পরিষ্কার ধুয়ে মুছিয়ে একটা লাল সুতোয় বেঁধে অঞ্জলিতে দেবেন অষ্টমীর দিনে, বা সপ্তমীর দিন না নবমীর দিন, ভীষণ ভালো হবে। আর যদি অষ্টমীর দিনে 108 পদ্ম দিতে পারেন তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর বিজয়ার দিনে কি করবেন, আমরা তো পাড়াপড়শি মন্দির আছে, 3টে বেলপাতা নেবেন, লাল কালিতে আলতা দিয়ে বেলপাতার বোটা দিয়ে 3টে বেলপাতা, 3টে মানে 9টা পাতাতে লিখবেন শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। একটা বেলপাতায় 3টে পাতা থেকে লিখবেন, 9টা পাতাতে লিখে বিজয়ার দিন ঠিক বিসর্জনের আগে চিড়ে ভোগ দিয়ে সব হচ্ছে, বিজয়ার দিনে মা চলে যাবেন, সেখানে আপনি দেবেন। আর আপনার মনস্কামনাটা জানাবেন।
এই দুর্গাপুজো এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো ফল হবে, ফল পাবেন। এবং এটা কিন্তু অবশ্যই করুন। এই যে বেলপাতা যেটা লিখছে, এটা যদি নবমীর দিনে করতে পারেন আরও ভালো হয়, যদি না সম্ভব হয় বিজয়ার দিনে করতে পারেন। সপ্তমী অষ্টমী করার দরকার। শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, এটা করুন আর নিজের রক্ত দিয়ে মাকে জানান, আপনার ফল হবে। এই বছর জানালেন, আপ টু দুর্গাপুজোর মধ্যে কিন্তু ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। আর মহালয়ার দিন থেকে বলেছি একটা লাল ডায়েরি নেবেন, লাল ডায়েরিতে লিখবেন দুর্গে দুর্গে নম নম রিং, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, নম রিং, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। 8 বার লিখুন লাল কালিতে প্রতিদিন। মহালয়া 21শে সেপ্টেম্বর থেকে আপ টু মহালয়া পর্যন্ত লিখুন। জীবনে পিছিয়ে আসবে না, সারা জীবন যাই ভুলভাল করেন না কেন, কিছু মনে হবে যে কিছু কাজ করছি আমি, মা দুর্গাকে জানাচ্ছি। দুর্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সব দেবদেবী শ্রেষ্ঠ মা দুর্গা। সেই দুর্গাকে আর কদিন বাদে আমরা পাচ্ছি, তার কাছে ডেকে নেবো, চেয়ে নেবো, তার নাম গান করবো এবং ডায়েরিতে লিখবো প্রতিদিন তার নামটা শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, অথবা ওং রিং বা নম রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, নম রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ব্রাহ্মণ মানুষরা ওং লিখতে পারে, মেয়েরা ওং লিখবে না। নম রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা প্রতিদিন লিখতে হবে। অনেকে প্রশ্ন করবে, কোনো মেয়ে হয়তো লিখবেন, তার 4-5 দিন মেয়েদের যে শারীরিক ডিস্টার্ব থাকে, কোনো অসুবিধে নেই, এটা মায়েরই দান, মাই তো সৃষ্টি করছে। মায়ের নাম গান করলে কোনো অসুবিধা নেই, হাত পা দিয়ে ফ্রেশ হয়ে লিখে ডায়েরিটা তুলে নেবে। ঠাকুর ঘরের ব্যাপার নেই, কিছু না, ঘরে বসে যেখানে সেখানে। আপনি ট্রেনে যাচ্ছেন 3 দিন, ডায়েরিটা নিয়ে যান, লিখতে হবে প্রতিদিন, একদিনও বাদ দেওয়া চলবে না। সে পৃথিবী উলট পালট হলেও করতে হবে। শরীর খারাপ, আপনি লিখতে পাচ্ছেন না, হয়তো স্নান করছেন না, তাহলেও কোনো দোষ নেই, যতটুকু পারবেন লিখবেন, বা কাউকে ধরে কিন্তু লেখাবেন, বা কেউ হাতে পেনটা ধরে দিল আপনার শরীর খারাপ, আপনি সেই লিখে দেন, যেমন হাতে করি হয় সেরকম লিখবেন, কিন্তু একদিনও বাদ দেওয়া চলবে না। এই ব্রতটা করলে আপনার জীবনে সাকসেস আসবেই আসবেই আসবে। আর অপরাজিতার বিজয়ার দিনে যদি কোনো অপরাজিতা গাছ লাগাতে পারেন বাড়িতে, নীল অপরাজিতা, তাহলে কিন্তু ভীষণ তার জীবন সাকসেস হয়। আর দুর্গাপূজায় যে বাঁধা হয় কলা বউটাকে অপরাজিতা, সেই অপরাজিতা কিন্তু হাতে বাঁধবে, মানে এক টুকরো নিয়ে এসে ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে সেই জায়গাতে কিন্তু ইয়ে করবেন, রেখে দেবেন। আর কি করবেন, কালেকশন করতে হবে। ঘটের জল তো হলে, দুর্গার যে আমাদের যে দুর্গার ঘট থাকে, ঘটের সঙ্গে সুতো দিয়ে বেষ্টন করা হয়, তীর কাঠি দিয়ে সুতো দিয়ে 3টে ঘট, জয়া বিজয়া মা দুর্গার যে ঘট বেষ্টন করা হয়, ওই সুতোটা তো ছিঁড়ে দেয়। বিজয়ার দিন ঘট নড়িয়ে দেবে আর সুতোটা ছেড়ে দেবে। ওই সুতোটা যে কালেকশন করে হাতে বাঁধতে পারেন, সারা বছর বেঁধে রাখুন, একটু বাঁধলেন, আবার নষ্ট হয়ে গেল 6 মাস বাদে আবার একটু বেঁধে নিলেন, বাড়ির প্রত্যেকে বাঁধেন, ম্যানেজ করতে পারেন। অল্প সুতো সবাই পাবে কি করে, আমি বললে মানে তো অনেকেই চেষ্টা করবে ওখানে নেওয়ার, যদি পারেন তাহলে কিন্তু এই কাজগুলো ভীষণ ভালো হয়। দুর্গাপুজো একটা শ্রেষ্ঠ উৎসব বাঙালির, বাঙালির বলবো না, সারা পৃথিবীতে এখন হচ্ছে। আমি কানাডাতেও পুজো করে এসেছি দুর্গাপুজো আজ থেকে 2013 সালে, তখনও দেখছি এই আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহিমে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামাশ্চ দেহিমে, সেই মন্ত্রপুত্র হচ্ছে, সেই চক্ষুদান হচ্ছে, সেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই অঞ্জলি হচ্ছে, সেই ঢাক বাজছে, এখান থেকে ঠাকুর যাচ্ছে, এখান থেকে ঢাকিরাও যায়। অতএব এই পুজোকে আমরা কাজে লাগাবো। যে কাজগুলো বললাম করুন, অথেন্টিক, খুব ভালোভাবে করবো। আর যে কথাগুলো বলবো, যাদের সাবধান থাকতে হবে তাদের ক্ষেত্রে বলবো, এই রাশিগুলো কিন্তু সাবধান থাকুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আমাদের সপ্তমী অষ্টমী নবমী যে পুজোটা করি, সপ্তমীর দিন একটা সাত্ত্বিক পুজো হয়, আর অষ্টমীর দিনে কেন বারবার বলছি রাজস্বিক পুজো হয়, আর নবমীর দিনে একটা তামসিক পুজো হয়। রাজস্বিক পুজোকে অষ্টমী, ও অষ্টমীতে যদি আমরা অঞ্জলি দিতে পারি, রাজার মতো থাকবো, শত্রু নিধন হবে। বিশেষ করে সন্ধিক্ষণের এই সময়টা যদি অঞ্জলি দিয়ে ওই বুকের রক্ত দিতে পারি, ভীষণ ভালো হবে। তার মধ্যেই কিন্তু যে কথাটা বলবো সেটা হচ্ছে, ভালো আছে মেষ, তুলা, বৃশ্চিক, মকর, সিংহ, বৃষ, তারা একটু সাবধান, তারা একটু মোটামুটি ঠিক আছে। যাদের খারাপ আছে কর্কট, মিথুন, ধনু, কুম্ভ, মীন, এই রাশিগুলোর কিন্তু একটু সাবধান হতে হবে। কি সাবধান হতে হবে? কর্কট রাশি, মিথুন রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, তারা পুজোর সময় দয়া করে বলছে সাবধানে চলবেন, সাবধানে যাবেন, এবং গাড়ি ঘোড়া সাবধানে চলবেন, আনন্দ করবেন না, আনন্দ ভালো, উচ্ছ্বাস ভালো না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। আমার এই কথা শুনে এই রাশি কটা যদি সাবধানে থাকতে পারেন, তাদের জীবন কিন্তু ভালো হয়ে যাবে। আমি বলছি বাকি রাশিগুলো যে ভালো আছে বললাম, তাদেরকে বলবো কি উচ্ছৃঙ্খল হয়ে যাও না, তাদেরকেও সাবধানে থাকতে হবে। ক্যালকুলেশন অঙ্ক বলে আমি বললাম, আপনাদের মেনে চললে আপনাদের ভালো হবে।
না মেনে চললে সেটা আপনাদের ব্যাপার, আমার কিচ্ছু করার নেই। আমি জ্যোতিষ জগতে আছি আপনাদের ভালো করার জন্য, ভালো কথা বলার জন্যে। আমি আপনাদের কিন্তু বলবো, যেহেতু আমি এটা একটা সোশ্যাল কাজের মধ্যে কিন্তু আছি। জ্যোতিষটা সোশ্যাল, জ্যোতিষটা সেবা, 5000 বছরের পুরনো সাবজেক্ট। জ্যোতিষ হচ্ছে একটা 5000 বছরের পুরনো সাবজেক্ট। সব জ্যোতিষ, সবাই কিন্তু জ্যোতিষী মানে। আমি এত বিদেশে যাই, বিদেশি কি জ্যোতিষী মানে রে বাবা, ওখানে থেকে আরও বেশি মানে, বাস্তু ভীষণ মানে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ভুডু, জাদুটনা এগুলো বেশি হয় বিদেশে, দেখলাম আমি। তারাও কিন্তু এই বিশ্বাস, তাদের কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে। আগেকার রাজারাও বিশ্বাস করতো, রবীন্দ্রনাথও বিশ্বাস করতেন, এবং আকবরের আমলেও বিশ্বাস হতো। আগে রাজ জ্যোতিষী বলেছে, রাজারাও জ্যোতিষটা কিন্তু মানত। তো সেই ক্ষেত্রে বলবো, যদি মেনে মানিয়ে চলি আমাদের জীবনটা ধন্য হবে, অনন্য হয়ে উঠবে আমাদের সমাজ এবং সংসার। আপনার কিছু অঘটন ঘটে গেলে আপনার বাড়ির লোকের ডিস্টার্ব হবে, পুজোটা মাটি হয়ে যাবে। তাহলে এই রাশিগুলো, যে রাশিগুলোর বললাম, সাবধান সতর্কতা থাকুন। খুব ভালো থাকুন, নমস্কার। আরও কিছু যদি আমি পাই তথ্য আপনাদের দেবো, ভালো থাকুন, নমস্কার।